হ্যালো ব্রান, দেখো তোমাদের আমি অক্টোবরের 4th উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ চলছে তার দেখো আজকে প্রথম ভিডিও। 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স সিপিসি শুরু হয় ব্রিজটাউন বার্বাডোসে। 5 থেকে 12 অক্টোবর পর্যন্ত চলেছে এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও। লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই সম্মেলনের থিম ছিল, থিমটা ইম্পর্টেন্ট আছে, থিমটা তোমরা দেখে নাও। এই সম্মেলনের থিম ছিল দ্য কমনওয়েলথ গ্লোবাল পার্টনার। প্রতি বছর লন্ডন ভিত্তিক কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন আয়োজিত হয়। 67তম সিপিসি অনুষ্ঠিত হয়েছিল, মানে এর আগে সিপিসি যেটা অনুষ্ঠিত হয়েছিল সিডনি, অস্ট্রেলিয়াতে। দেখো, বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 নয়াদিল্লিতে সমাপ্ত হলো। ভারতীয় ক্রীড়াবিদরা মোট 22টি পদক জিতেছে, তার মধ্যে 6টি স্বর্ণ, 9টি হচ্ছে সিলভার এবং 7টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত দশমতম স্থানে রয়েছে। 2024 সালে কোবে জাপান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের 17টা পদকের রেকর্ড ছিল। এবারে কিন্তু টোটাল 22টা পদক ভারত জিতেছে। ভারত এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ ভারত ও ইউনাইটেড কিংডমের নৌ অভ্যাস কঙ্কান 2025 শুরু হয় ভারতের পশ্চিম উপকূলে। নৌ অভ্যাসটি 5 থেকে 12 অক্টোবর 2025 পর্যন্ত ভারতীয় মহাসাগরে অনুষ্ঠিত হবে, মানে অলরেডি হয়ে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউকে সিএসজি 2025 এবং এইচএমএস প্রিন্স অফ ওয়েলস এই নেতৃত্বে অংশ নিয়েছিল। সঙ্গে নরওয়ে ও জাপানের অংশগ্রহণ করে। ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত এবং অন্যান্য জাহাজ ও যুদ্ধ বিমান এতে অংশ নিয়েছিল। তোমাদের জন্য প্রশ্ন রইল, কঙ্কান উপকূল ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূলের নাম বা কোন রাজ্যগুলির মধ্যে পড়ে? অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আমি সঠিক অ্যান্সারটা জানাবো। দেখো, আমরা চলে যাবো পরের স্লাইডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাঝে ঘর প্রকল্প উদ্বোধন করেছেন গোয়াতে। এই প্রকল্পের উদ্দেশ্য সরকারি বা কমিউনিটি জমিতে নির্মিত যে ঘরগুলো নিয়মিতকরণ করা ও মালিকাদার যারা মালিক তাদেরকে প্রদান করা। এর ফলে 11 লক্ষ মানুষ উপকৃত হবেন। প্রকল্পের আওতায় 2452 কোটি টাকার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেখো, এবার আমরা চলে এসেছি নোবেল পুরস্কার 2025 চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপ্তদের ঘোষণা। নোবেল পুরস্কার সম্পর্কিত আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের আপলোড করে দেবো, যেটা সমস্ত কোন বিষয়ে কে কে নোবেল প্রাইজ পেয়েছে থাকবে। দেখো, এখানে তোমরা দেখে নাও। এখানে বলছে চিকিৎসা শাস্ত্রে মেরি ই ফ্রাঙ্কো ইউনাইটেড কিংডম থেকে, ফ্রেড র্যামসাডেল ইউনাইটেড কিংডম থেকে এবং সিমন সাকাগুচি জাপান থেকে। তারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, তারা কি জন্য পেয়েছে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা সম্পর্কিত আবিষ্কারের জন্য এই পুরস্কার পেয়েছেন। তারা আবিষ্কার করেছেন রেগুলেটরি টি সেল, যা শরীরকে নিজেই আক্রমণ করার থেকে অবরোধ করে, অর্থাৎ নিজেকে আক্রমণ করার থেকে অবরোধ করে। পুরস্কারের অর্থ কত? 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা, যেটা 3 জনের মধ্যে সমানভাগে ভাগ হবে। এবং 2024 সালে যারা পুরস্কার পেয়েছিল দেখে নিও, তাদের নামও কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট দেখো আছে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম হায়দ্রাবাদে উদ্বোধন করা হলো। এটি উদ্বোধন করা হয়েছে টি চিপ। দেখো, চিপের ফুল ফর্ম এখানে কি আছে? টি ফর টেকনোলজি চিফ ইনোভেশন প্রোগ্রাম। টি চিপ হলো তেলেঙ্গানা সরকারের একটি উদ্যোগ, যার লক্ষ্য রাজ্যে একটি পূর্ণাঙ্গ সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করা। এই মিউজিয়ামটি ভারতের প্রথম, যা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স খাতে জনসম্পৃক্ততা এবং শিল্প সহযোগিতা বৃদ্ধি করবে। দেখো, এরপর হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া অস্ট্রেইন 2025 শুরু হয়। চতুর্থ সংস্করণটি অনুষ্ঠিত হবে 13 থেকে 26 অক্টোবর 2025 পর্যন্ত পার্থ, অস্ট্রেলিয়াতে অর্থাৎ কোথায় আয়োজিত হয়েছে? অস্ট্রেলিয়াতে কিন্তু আয়োজিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দলটি নেতৃত্ব দিচ্ছে গোর্খা রাইফেলসের একটি ব্যাটালিয়ন, অন্যান্য ইউনিট ও সার্ভিসের সঙ্গে। দেখো, এরপর হচ্ছে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত করছে ইউএন ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ চিফ কনক্লেভ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। দেখো, এখানে ডেট দেওয়া আছে 14 থেকে 16 অক্টোবর 2025। এতে টোটাল 32টি দেশের সামরিক নেতারা অংশ নেবেন, যারা জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে ভূমিকা রাখে, অর্থাৎ যে ইউনাইটেড কিংডমের পিস ফোর্স আছে সেখানে যারা ভূমিকা রাখে। সম্মেলনের লক্ষ্য কি? শান্তিরক্ষা অভিযানে সহযোগিতা বৃদ্ধি করা ও কার্যকারী বোঝাপড়া তৈরি করা। এখানে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় পালন হচ্ছে এবং উইকটা মনে রাখা। দেখো, 2025 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার যারা পেয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে। পুরস্কার প্রাপ্ত কারা? জুয়েল মালিক নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইউএসএ থেকে, ফিলিপ আগিয়ান কলেজ দে ফ্রান্স ও ইনস্টেড ফ্রান্স থেকে, পিটার হাইয়েট ব্রাউন ইউনিভার্সিটি ইউএসএ থেকে। এখানে তোমরা দেখে নিতে পারো, প্রত্যেকের কিন্তু ছবি দেওয়া আছে। তাদের অবদান কি জন্য, তারা কি জন্য পাচ্ছে? প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবন বিষয়ক গবেষণা। দেখো, এখানে বলছে সিদ্ধি জনজাতি সম্প্রদায় খবরের শিরোনামে। কেন খবরের শিরোনামে তারা? কারণ ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি সিদ্ধি জনজাতি সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছে। কেন অভিনন্দন জানিয়েছে? কারণ দেখো, তাদের শিক্ষার হার 72%-এরও বেশি সাক্ষরতার হার কিন্তু অর্জন করেছে। সিদ্ধিরা আফ্রিকার বান্টু জনগোষ্ঠী থেকে আগত ইন্ডো আফ্রিকান জনজাতি। তারা প্রধানত কোথায় থাকে? তারা প্রধানত ভারতের পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিতে বসবাস করে, অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র। দেখো, এখানে রাজ্যগুলোর নাম দেওয়া আছে গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটক। 2003 সালে ভারত সরকার তাদের তপশিলি জাতি অর্থাৎ এসটি হিসাবে স্বীকৃত দেয় এবং তার সাথে সাথে তারা কিন্তু বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অর্থাৎ পিভিটিজিএস তালিকাভুক্ত, যারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে সব দিক থেকে কিন্তু বঞ্চিত। তাদের এখানে কি হচ্ছে? তাদের কিন্তু শিক্ষার হারটা বেড়েছে, প্রায় 72%-এর কাছাকাছি তাদের শিক্ষার হার পৌঁছেছে।
এই সপ্তাহের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখান পর্যন্তই। তোমরা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের যে প্রশ্নটা আমি জিজ্ঞাসা করলাম, কঙ্কন উপকূল ভারতের কোন রাজ্যে সমুদ্র তীরবর্তী অঞ্চলটাকে বলা হয়, অবশ্যই কমেন্টে প্রত্যেকে অ্যান্সার দিও, আমি সঠিক অ্যান্সার তাকে রেসপন্স করবো। এবং তার সাথে সাথে তোমাদের অন্য কোনো এনকোয়ারি থাকলেও তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু সব থেকে বিশ্বাসযোগ্য সোর্স আমাদের চ্যানেল হতে চলেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।